গত 21শে ফেব্রুয়ারি পূর্ব রেলের হাওড়া ডিভিশনের মেমারি স্টেশন সংলগ্ন এলাকায় রেলের তরফে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, জবরদখল করে যে বা যারা ব্যবসা ও বসবাস করছেন তাদের রেলের জায়গা ছেড়ে দিতে হবে। তবে কতদিনের মধ্যে রেলের জায়গা ছেড়ে দিতে হবে সেই সম্পর্কিত নির্দিষ্ট কোনো সময়সীমা ওই নোটিশে উল্লেখ না থাকায় ধোঁয়াশা তৈরি হয়। পরে রেলের তরফে জানানো হয় 26শে ফেব্রুয়ারির মধ্যে উঠে যাওয়ার জন্য। সেই মতো বুধবার সকালে রেলের পদস্থ কর্মকর্তারা এসে পৌঁছান মেমারিতে। আসেন আরপিএফ ও জিআরপি আধিকারিকরা ও এরপর ধীরে ধীরে উচ্ছেদের প্রস্তুতি নিতে শুরু করেন তারা। আনা হয় দুটি জেসিবি মেশিন। অন্যদিকে সকাল থেকে মেমারি রেল স্টেশন চত্বর ও তার পার্শ্ববর্তী এলাকায় ছিল থমথমে পরিবেশ। সকালে উচ্ছেদের বিরোধিতা করে স্টেশন চত্বরে অবস্থান বিক্ষোভে বসেন ব্যবসায়ীরা। তাদের সাথে যোগ দেন রাজনৈতিক নেতৃত্বরা। দেখা যায়, বাম কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, শ্রমিক সংগঠন ও মেমারি ব্যবসায়ী কল্যাণ সমিতি একত্রিত হয়ে উচ্ছেদের প্রতিবাদ জানাচ্ছেন। মঙ্গলবার ও বুধবার দফায় দফায় দেওয়া হয় ডেপুটেশন। বুধবার ছিল শিবরাত্রি। 2রা মার্চ থেকে শুরু হচ্ছে রমজান মাস। উৎসবের মরশুমে রেলের উচ্ছেদ নোটিশে ঘুম ওড়ে ব্যবসায়ীদের। সকালে এমন পরিস্থিতি থাকা স্টেশন চত্বরের সমস্ত দোকান বন্ধ রাখেন ব্যবসায়ীরা। তৈরি হয় উত্তেজনাকর পরিস্থিতি। এরপর মেমারি স্টেশন ম্যানেজার অফিসের পদস্থ রেলের আধিকারিকদের কাছে সকল ব্যবসায়ী ও রাজনৈতিক নেতৃত্ব সম্মিলিতভাবে কিছুটা সময় চেয়ে লিখিত অনুরোধ জানান। সেই মতো আগামী 15 এপ্রিল পর্যন্ত সময়সীমা দেওয়া হয়। স্টেশন চত্বরের বাইরে উচ্ছেদ প্রক্রিয়া স্থগিত থাকলেও স্টেশনের ওপরে থাকা প্রায় 54টি অস্থায়ী দোকানগুলিকে উচ্ছেদ করা হয়েছে। এ বিষয়ে ব্যবসায়ীরা বলেন, রেলের তরফে যেভাবে ব্যবসায়ীদের উচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা ঠিক নয়। উচ্ছেদের প্রতিবাদে সিআইটিইউ, আইএনটিটিইউসি এবং আইএনটিইউসি ও মেমারি ব্যবসায়ী কল্যাণ সমিতি একত্রিত হয়ে উচ্ছেদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। তার ভিত্তিতে রেল কর্তৃপক্ষ উচ্ছেদের সিদ্ধান্ত আপাতত স্থগিত করে আগামী 15 এপ্রিল পর্যন্ত সময়সীমা দেওয়া হয়েছে। দাবি করা হয়েছে পুনর্বাসনের। অনেক কথা হলো আজকে। হ্যাঁ, কথা হলো। রেলওয়ে কর্তৃপক্ষের এখানে যারা উপস্থিত ছিলেন তাদের পক্ষ থেকে আমাদের ব্যবসায়ী বৃন্দদের উপস্থিতিতে এবং সমস্ত রাজনৈতিক দলের উপস্থিতিতে আমরা আলোচনায় গেছিলাম। তাদের সাথে আলোচনা হলো এবং আমাদের একটা দাবি ছিল যে হট করে 21 তারিখে নোটিশ 26 তারিখে ভাঙা এটা কোনো মতে সম্ভব নয়। আর যাতে সামনে রমজান মাস, আজকে শিবরাত্রি রয়েছে, তারা চেয়েছিল যে আমাদের কতদিন টাইম দিলে ভালো হয়। তো আমরা আমাদের লিখিত আকারে জানিয়েছি যে 15 এপ্রিল অর্থাৎ পয়লা বৈশাখ পর্যন্ত ন্যূনতম আমাদের টাইমটা দরকার। আমাদের এই কদিন টাইম দেওয়া হোক, তারপরে আমরা রেলওয়ে কর্তৃপক্ষের সাথে আলোচনার মাধ্যমে রেলের উন্নয়নমূলকের কাজে বা রেলের উন্নয়নের স্বার্থে, যেহেতু আমরা রেলকে বিজনেস করে মানে রেলকে কেন্দ্র করে ব্যবসা করে খাই, তো রেলের উন্নয়নমূলক কাজের স্বার্থে আমরা সবাই একত্রিত হয়ে যাতে আমাদেরও ব্যবসাটা টিকে থাকে এবং রেলেরও যাতে উন্নয়ন হয় সেইটাই আমরা মেনে নিয়ে 15 তারিখ অবধি টাইম চেয়েছি। তারপরে পরবর্তী স্টেপ তারাও নেবে বা আমাদের কি পরবর্তী কর্মসূচি আমরা জানাবো। রেল কর্তৃপক্ষ কি সময় দিয়েছে আপনাদের? হ্যাঁ, সময় দিয়েছে। তারা আজকে পোস্টপোন করেছে তাদের প্রোগ্রাম ভাঙাটা। তারা 15 তারিখ অবধি আমরা যে 15 এপ্রিল অবধি টাইম চাই সেটা তারা মেনে নিয়েছে। কি কারণে ভাঙা হচ্ছে কিছু জানানো হয়েছে? না, সেটা তারা কিছু বলেনি। বলেছে আগামী দিনে নাকি রেলে অনেক ডেভেলপমেন্ট, উন্নয়নমূলক কাজ বা আপনার বিউটিফিকেশন, মেনলি যেটা জোর দিয়েছে বিউটিফিকেশনের জন্য ভাঙা। বিউটিফিকেশন আমরাও চাই। আমার নিজের শহর, আমাদের এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক, সুন্দর থাকুক। সঙ্গে আমাদের ব্যবসাটাও দরকার, আমাদের রুটি রুজিটাও দরকার। আমার দীর্ঘ বছর 40-50 বছর বা এমন কিছু দোকান আছে যারা বহু দিন ধরে এখানে ব্যবসা করে খাচ্ছে। তো তাদেরকে উচ্ছেদ করে নয়, তাদেরও ব্যবস্থা হোক, রেলের উন্নয়নও হোক, পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক, এটা আমরাও চাই। কোনো নির্দিষ্ট কোনো শর্তাবলী দিয়েছে কিছু? না, শর্তাবলী কিছু দেয়নি। অন্য আমাদের দাবিটাকে শুনেছে, আমাদের দাবিটা অ্যাকসেপ্ট করেছে। তারা আমাদের দাবিটাকে অ্যাকসেপ্ট করে বলেছে 15 তারিখের পরে যা ডিসিশন হবে তা জানানো হবে। অনেক সাহা, স্থানীয় ব্যবসায়ী। এখন দেখার রেল ব্যবসায়ীদের দাবিকে আদৌ মান্যতা দেয় কিনা। উত্তর মিলবে আগামী দিনে। ক্যামেরায় দীনেশ শীলের সাথে নূর আহমেদ ও সুব্রত চক্রবর্তীর রিপোর্ট, সংবাদ মেমারি।